नमस्कार बंधुरा आमी आर एकटा रेसिपि तुम्हारे साथे शेयर करछि। देखो एटा आमी कि करछि बोले तो चाउमिन बानाबो। तो चाउमिन निरामिषो हय आमिषो हय। तो आजके आमी भेज चाउमिन बानाबो। আর হলো আমি কিভাবে বানাই চলো পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে পাশে দেখো। তো এই যে আমি চাউমিনটাকে গরম জলে ভিজিয়ে রেখেছি, এর মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি, এই জন্য একবারেই লবণ দিয়েছি, আমি আর লবণ দিইনি। তো এবার আমি চাউমিনটা হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে এবার জলটাকে ঝরিয়ে নেব। তো জল ঝরানোর পরে আমি এর মধ্যে 2 চামচের মতো সাদা তেল দিয়ে দেবো। কারণ হলো চাউমিনের মধ্যে যখন জল ঝরিয়ে নেওয়ার পরে চাউমিনে যদি সাদা তেল দেওয়া যায় তাহলে একটার সাথে একটা গায়ে লাগে না, চাউমিনটাও খুব ভালো হয়, নরম থাকে। আর এর মধ্যে আমি ক্যাপসিকাম আর গাজর আর কাঁচা লঙ্কা কুচি করে কেটে দেবো। তো এই যে আমি তেল ঢেলে মানে সাদা তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি, চাউমিনটার মধ্যে দিলে খুব ভালো হয়। তোমরাও ঘরে অবশ্যই এভাবে করো, একটার সাথে একটা চাউমিনটা লাগে না। যাই হোক, এবার প্যানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা এবার গরম হলে আমি যে সবজিগুলো কেটে রেখেছি কুচি করে সেইগুলোকে আমি দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আর এই যে হাফ পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা আমি একটু বড়ই রেখেছি কারণ পেঁয়াজ কুচি কুচি করে দিইনি। তো একটু বড় রাখলে আর হালকা ফ্রাই করলে পেঁয়াজের বেশ ভালো লাগে। আর এর মধ্যে পেঁয়াজ না দিলেও চলে, তো আমি দিয়েছি। আর ক্যাপসিকাম আর গাজরটা দিলে চাউমিনটা খুব ভালো হয়। তো আমি এইভাবেই করি, নিরামিষ বলতে পেঁয়াজ আছে। যাই হোক, আমি ডিম ছাড়াই চাউমিন করি। তো এবার আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে, এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা। তো পেঁয়াজটা আমি তখন দিইনি, কারণ হলো এখন দিলে একটু ফ্লেভারটাও ভালো আসে। যাই হোক, আমার হয়ে গেছে এটা, এবার আমি চাউমিনটা দিয়ে দেবো। তো চাউমিনটা দিয়ে নাড়াচাড়া করব, নাড়াচাড়া একটু ভালো করেই নাড়াচাড়া করব। চাউমিন তো একটু ভালো করেই নাড়াচাড়া করতে হবে যাতে পুরোটাই এই সবজিটা এর মধ্যে ঢুকে যায়। আর এরপরে আমি দিয়ে দেবো একটা ম্যাগি মশলার প্যাকেট। তো ম্যাগি মশলাটা পুরোটাই দিয়ে দেবো। এটা হলো 5 টাকা দাম, এটা আমি ঘরে এনে রাখি, নানান সবজিতেও দিই, খুব ভালোও লাগে ম্যাগি মশলাটা, সব জিনিসেই ভালো লাগে। তো চাউমিনে আমি কোনো দিন দিইনি, আজকে আমি দিয়ে ট্রাই করেছি, এর আগেও দিয়েছিলাম, খুব ভালো লাগে, এই জন্য আমি ভিডিওটা শেয়ার করছি। তোমরা অবশ্যই ঘরে ট্রাই করো, এইভাবে যদি চাউমিন করো তো ম্যাগি মশলা দিয়ে খেয়ে দেখো, খুব ভালো হয়। যাই হোক, আমার চাউমিনটা মোটামুটি হয়ে গেছে, এবার এটা একটু ভালো করেই নাড়াচাড়া করতে হবে, মানে পুরোটাই মিশে যাবে। এই যে আমার মিশেও গেছে, দেখো কত সুন্দর হয়েছে, আর নরম হয়েছে, আর একটার সাথে একটা লাগেওনি, খুব সুন্দর হয়েছে। এবার আর একটু ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো এইভাবে আমি বানিয়ে নিয়েছি আজকে ভেজ চাউমিন। এর মধ্যে ডিমও দেওয়া যায়, তো আমি আজকে ডিম দিইনি। তো ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্ত। গরম গরম খেতে খুব ভালো লাগে, তোমরাও ঘরে ট্রাই করো। আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আবার নতুন একটা ভিডিও আমি নিয়ে আসবো। তো আজকের আমার রেসিপি হলো ভেজ চাউমিন। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।